হেরাতের একজন ব্যক্তি ছিল, নাম তার আব্দুল্লাহ। আব্দুল্লাহ বলে, আমি কাবার পাশে অবস্থিত একটা লোক দেখি হজরে আসওয়াদের পাশ দিয়ে জমজমের পানির দিকে, ওই জমজমের পানির কূপের মধ্যে বালতি ঢালার পর বালতি উঠাইলো, পানি পান করলো। পানি পান করে যখন সে বালতিটাকে রেখে গেল, আমি ওইখানে গেলাম। যাওয়ার পর বালতিটাকে চেক করলাম, দেখি কি আছে এখানে পানি। অবশিষ্ট পানিটা আমি খাই। তার মুখটা ঢাকা ছিল, আমি চিনতেছিলাম। আমি যখন পানির কাছে গেলাম, বালতির মধ্যে তাকায়া দেখি এই পানি আর পানি না। এইটা যখন আমি পান করলাম, দেখলাম বাদামের সুস্বাদু একটা ছাতু। দ্বিতীয় দিন আমি আবার কাবা শরীফে রইলাম। ওই লোকটা আবার আসলো, মুখ ঢাকা, চিনা যায় না। আমি তার চেহারা দেখলাম না, দূর থেকে শুধু লক্ষ্য করলাম। হজরে আসওয়াদের পাশ দিয়ে গিয়ে বালতিটা যখন কূপের মধ্যে দিল, বালতি উত্তোলন করে পানি পান করলো। পানি পান করার পর লোকটা চলে গেল। আমি আবার আসলাম অবশিষ্ট পানি পান করার জন্যে। কিন্তু যখন আমি ওই পানি পান করলাম, এমন মধু আমি ভক্ষণ করলাম, আমার জীবনে আমি এমন সুস্বাদু মধু খাই নাই। তৃতীয় দিন যখন আবার ওই লোকটা আসলো, আজও তার চেহারা ঢাকা, দূর থেকে তার চেহারা দেখা যায় না। আমি শুধু লক্ষ্য করলাম হজরে আসওয়াদের পাশ দিয়ে ওই ব্যক্তিটা জমজম কূপের মধ্যে বালতি ঢাললো, ঢেলে যখন পানি ভক্ষণ করলো, পানি পান করার পর বালতি যখন ওখানে রেখে গেল, আমি ওই বালতিটা নিলাম, পান করব। আমি পান করলাম। এমন দুধ পৃথিবীতে জীবনে আমি এমন সুস্বাদুকর দুধ কখনো খাই নাই। আমি লোকটাকে পিছন দিক থেকে কাপড় টেনে ধরলাম আর বললাম, আপনি কে? আপনার পরিচয় কি? আপনার পরিচয় যদি আপনি আমাকে না দেন, আমি আপনাকে ছাড়ব না। আল্লাহর ওলি বলে, আমি তো আমার পরিচয় তোমাকে দিতে পারবো না। কিন্তু লোকটা কিছুতেই ছাড়ে না, না দিতে হবে। পিড়াপিড়ি করার কারণে তখন ওই আল্লাহর ওলি বলে, আমি আমার পরিচয় দিব, তবে শর্ত হলো আমি যতদিন জীবিত থাকবো আমার নাম তুমি কাউকে বলতে পারবা না। লোকটি বলল, ঠিক আছে, আমি আপনার নাম বলবো না। তখন ওই আল্লাহর ওলি বলল, আমার নাম হলো সুফিয়ান সাউরি।